আপনাদের বিশ্বাস না হলে আজকে যায় কোরআনুল কারীম খুইলা এই বাংলা অনুবাদটা পড়বেন। আল্লাহ কি বলতেছেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি। রাত এবং দিনের মাঝে যে পার্থক্য, দিনের বেলা সূর্য আলো দেয়, রাত্র বেলা সূর্য আলো দেয় না, রাত্র বেলা অন্ধকার হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি সারা দিন সূর্যের আলো দিলাম যাতে করে তোমরা তোমাদের কাজ বাজগুলো করতে পারো, চাষাবাদ করতে পারো। আপনারা সাতিয়ার মানুষ, দিনের বেলা যদি এমন আলো না হতো আপনারা কি ক্ষেত খামার করতে পারতেন নাকি? জোরে বলেন। আল্লাহ বলতেছেন, দিনের বেলা আমি সূর্যের আলো দেই যাতে করে তোমরা তোমাদের কাজগুলো করতে পারো, চাষাবাদ করতে পারো, চাকরি ব্যবসা বাণিজ্য করতে পারো। তোমরা যখন রাত দিনের বেলা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্র বেলা তোমাদেরকে ঘুমানোর জন্য সূর্যের আলো বন্ধ করে দেই। কারণ সূর্যের আলোর মধ্যে দিনের বেলা আরামে ঘুম হয় না, আর সূর্যের আলো চোখে না পড়লে আরামে ঘুম হয়। আর আপনি যদি ঠিক মতো না ঘুমাইতে পারেন, আপনি কোনো কাজ কর্ম করতে পারবেন? পারবেন? আল্লাহর কোরআন বলতেছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, রাত্রটা দিয়েছি আমি তোমাদেরকে ঘুমানোর জন্য। আল্লাহু আকবার। তার মালিক সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সারা পৃথিবীর মালিক আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু করার ইচ্ছা করি, আমি আল্লাহ বলি কুন হয়ে যায়, আমি আল্লাহ বলি ফায়াকুন ধ্বংস হয়ে যায়। আমি এমন রব, আমার এই জমিনের মধ্যে, আমার এই পৃথিবীর মধ্যে আমি ছাড়া অন্য কারো মাতবরি চলে না, ঠিক কিনা বলেন? কিছু বিজ্ঞানীরা এখন বলতেছে তুরস্কের এই ভূমিকম্প নাকি মানব সৃষ্ট। আজকে তারা তুরস্কের সংস্থা বলছে না, এটা মানব সৃষ্ট। মানব সৃষ্ট না, মানুষের পক্ষে কখনো এমন ভূমিকম্প ঘটানো সম্ভব? তাহলে এবার আসেন আমরা আল্লাহর কোরআন থেকে জানি এই ভূমিকম্পগুলো কেন হয়। আল্লাহর কোরআনে আছে কি আছে না? এখন কি কোরআনের কথা শুনবেন নাকি বিজ্ঞানের কথা? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের কথা শুনবেন। দেখেন তাহলে আল্লাহর কোরআন কি বলতেছে। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। সূরা আরাফের মধ্যে 9 পারার 2য় পৃষ্ঠায় 2য় আয়াতে আল্লাহ বলতেছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই জনপদের অধিবাসীরা কি মনে করে? কে বলছেন? এ জনপদের অধিবাসীরা কি মনে করে? বাংলাদেশের মানুষ কি মনে করে? সারা পৃথিবীর মানুষ কি মনে করে? এ জনপদের অধিবাসীরা কি মনে করে তারা নাফরমানি করবে আর তারা আমার আযাব থেকে বেঁচে যাবে? কে বলতেছেন? আল্লাহ বলে, না না না, জনপদের অধিবাসীদেরকে বলে দেন, তারা যদি নাফরমানি করে আমার আযাব থেকে তারা বাঁচতে পারবে না। আর আমি আল্লাহ তাদেরকে কোন সময় আযাব দিব? যখন তারা ঘুমায়া থাকবে। নাইমুন মানে কি? নাইমুন মানে ঘুম, নাওমুন মানে ঘুম ওয়াহিদ, আর নাইমুন মানে জমা। এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। এই জনপদের অধিবাসীরা যখন গুনাহ করবে, নাফরমানি করবে, তখন আমি আল্লাহ ঘুমান্ত অবস্থায় তাদেরকে আমি আযাব দিব। আল্লাহ, তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল রাত 4:17 ওই দেশে কেমন ঠান্ডা জানেন? যদি আপনি ঠান্ডা পানি
গরম পানি যদি আকাশে ছুঁড়ে মারেন সাথে সাথে পানিটা বরফ হয়ে যায়। এমন ঠান্ডা, আপনি রাস্তায় বের হলে আপনার শরীর একেবারে ঠান্ডায় জমে যাবে। ঘরের দরজার সামনে বরফ জমে যায়, রাস্তায় বরফ জমে যায়, এমন ঠান্ডা। ওই ঠান্ডার মধ্যে মানুষ আরামে ঘুমাইতেছিল রাত 4টা বাজে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে জনপদের অধিবাসীরা যখন নাফরমানি করবে, আমি আল্লাহ ঘুমন্ত অবস্থায় তাদেরকে আযাব দিব। এই কথা আমরা বলি না, ওই জনপদের মানুষ পাপী ছিল, এই কারণে সেখানে ভূমিকম্প হয়েছে। হতে পারে আল্লাহ তাআলা তাদের উপরে এই আযাবটা দিয়া আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছে। কথা বলেন, আল্লাহ তাদেরকে আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে। এই ভূমিকম্প শুধু তুরস্কের জন্য না, তোমাদের জন্য সতর্ক বার্তা। তোমরা সাবধান হয়ে যাও, নাইলে এই ভূমিকম্প তোমাদের দেশেও হতে পারে। পারে কি পারে না? আল্লাহ বলে তোরা যদি আমার নাফরমানি করস, ঘুমের মধ্যে আমি আযাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিব। পৃথিবীর কোন আধুনিক টেকনোলজি, বিজ্ঞান তোদেরকে বাঁচাতে পারবে না। পারছে? চীন, রাশিয়া, জাপান, আমেরিকা সব সারেন্ডার করছে, তারা পারে নাই। আল্লাহ বলতেছে নাফরমানি করবা, আযাব দিব। আবার আল্লাহ বলতেছে এই ভূমিকম্প শুধু রাতের বেলা না। আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন। দুহা মানে দুপুর, দুহা মানে কি? ইয়ালাবুন। তোমরা যখন দিনের বেলা খেলাধুলা অবস্থায় থাকবা, সূর্যের আলোতে তোমরা আনন্দ বিনোদন করবা, মনে করিও না ওই সময় তোমরা আমার আযাব থেকে বেঁচে যাইবা। আমি আল্লাহ দিনের বেলাও সূর্যের আলোতে তোমাদের উপরে আযাব দিতে পারি। তুরস্কের ভূমিকম্পটা শুধু রাত্র বেলা হয় নাই, দিনের বেলা সকালবেলা 3টা বার ভূমিকম্পটা নাড়া দিয়েছে। কয়বার? রাত্রেও হয়েছে, দিনের বেলা সকাল বেলাও হয়েছে ভূমিকম্প, সূর্যের আলোতেও হয়েছে। এই কারণে মুসলমান, আল্লাহ তাআলা বলে আমার বান্দারা আমার হুকুম মানবা না, আমার গোলামি করবা না, আমার ইবাদত করবা না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত যদি না করো, ভালো না লাগে, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। কে বলছেন? যারা বলেন কে? আল্লাহ বলছেন যদি আমার ইবাদত করতে ভালো না লাগে, আমার জমিন থেকে বের হয়ে যাও। কিন্তু পারবা না, পারবা না। আল্লাহ বলে জিন তোরাও পারবি না, মানুষ তোরাও পারবি না আমার জমিন থেকে বের হইতে, আমার আসমান থেকে বের হইতে পারবি না। আমি আল্লাহ সব জায়গা দিয়ে দরজা লাগাই দিয়েছি। তার মানে আমার জমিনে তোদেরকে বাঁচতে হবে, আর আমার জমিনে বাঁচতে হলে আমার ইবাদত করতেই হবে। ঠিক কিনা বলে? আমার জমিনে বাঁচতে হলে মসজিদে যেতেই হবে, উপায় নাই। আমার জমিনে বাঁচতে হলে কোরআন পড়তেই হবে, উপায় নাই। আমার জমিনে বাঁচতে হলে আমার কোরআনের আইন মানতে হবে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। বাড়াবাড়ি করবি, আমাকে উপেক্ষা করবি, আমার হুকুম মানবি না, না মানলে তোদের মতো আরো অনেক কমদেরকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করে দিচ্ছি। আদ, সামুদ, কওমে লূত। আল্লাহ বলতেছে আদ, সামুদ, কওমে লূত, তারা আমার সাথে নাফরমানি করেছিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছি। ঠিক কিনা বলেন? এখন আসেন, এই জমিনের মধ্যে ভূমিকম্প কেন হয়? রাসূলের হাদিস বিশ্বাস করবেন নাকি বিজ্ঞানীদের বিশ্বাস করবেন? বলবো বলবো জানার দরকার আছে কি আছে না? জানার দরকার আছে কি আছে না? আমাদের এই কথাগুলো শুনলে কিছু নাস্তিক বেঈমানরা নাক ছিটকাবে। আরে যত নাক ছিটকাস, মরণের পন্থী কিন্তু কবরে যাইতে হইব। পারলে তোদের বিজ্ঞানকে বল যাতে তোরা না মরস, এমন ব্যবস্থা করতে। কথা বলেন। আল্লাহ বলে পারবি না। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ মানে কি? আত্মা। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দেখবেন প্রত্যেকটা তাল গাছের কিন্তু 2.5 হাত জায়গা পিছলা।
জানেন তাল গাছে উঠছেন কোন সময়? তাল গাছের কিন্তু 2.5 হাত